এই মুহূর্তে আছি আমি ফ্রান্সের পশ্চিমাঞ্চলের একটি গ্রাম, যে গ্রামের নাম হচ্ছে পোগনিক। আসলে পোগনিক হচ্ছে ফ্রান্সের ভাষা যদি উচ্চারণ করা হয় তাহলে এটিকে পোগনিক বলা হয়। অন্যদিকে যদি আমি ইংলিশ উচ্চারণ করি তাহলে আসে পোর্নিক। পোর্নিক বা পোগনিক যেটাই হোক, আজকে আমি ফ্রান্সের এই পশ্চিমাঞ্চলের এই সুন্দর একটি গ্রাম নিয়ে আপনার সাথে কথা বলবো, তার সাথে দেখাবো এই গ্রামের সুন্দর দৃশ্যবালী। আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং ওই ভিডিওটি এনজয় করবেন। বন্ধুরা, আমরা যতই সামনের দিকে যাচ্ছি ততই গ্রামের হাট বাজার দেখতে পাচ্ছি। ওইখানের মধ্যে বিভিন্ন জায়গার টুরিস্টরা ওইখানের মধ্যে হাট বাজার করতে আসে, অথবা এই গ্রামের যারা বাসিন্দা আছে ওনারা ওইখানের মধ্যে বাজার করতে আসে। বন্ধুরা, ওই গ্রামের বাজারটি অত্যন্তই সুন্দর এবং আপনারা যে পরিমাণ লোক দেখতেছেন ওইখানে বেশিরভাগ হচ্ছে টুরিস্ট এবং ওনাদের ব্যবহার অত্যন্তই নমনীয়। আমরা গ্রামের বাজারটি ক্রস করে এসেছি, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আর যতই সামনের দিকে যাচ্ছি ততই আমরা বিভিন্ন চিত্র অঙ্কনে আমরা ম্যাপ দেখতে পাচ্ছি। প্যারিস থেকে প্রায় 450 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামের সুন্দর দৃশ্যবালী, এবং নন শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরত্বে এই পোর্নিক গ্রামটি অবস্থিত। যারা ফ্রান্সে আসবেন, অর্থাৎ ফ্রান্সের এই লোয়ার আটলান্টিক জেলা বা বিভাগের মধ্যে যারা আসবেন তারা অবশ্যই এই জায়গার মধ্যে আসবেন। আসলে অত্যন্ত সুন্দর এই জায়গাটি, আমার অত্যন্ত ভালো লাগতেছে। সাথে আমার প্রিয় ভাইরা যারা আছেন আমার সাথে আসছেন ওই জায়গার মধ্যে, আমরা অত্যন্ত আনন্দ করতেছি ওই জায়গার মধ্যে। বন্ধুরা, খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে ওই জায়গার মধ্যে প্রথম দ্বিমুখী দুইটি পাথর পাওয়া যায়। এর মধ্যে একটি পাথর ছিল পালিশ করা পাথর। এরপর থেকেই মানুষ এই পাথরগুলো দেখার জন্য অনেক দূর দূরান্ত জায়গা থেকে এসে ঢল জমাতে থাকে। এরপর থেকেই মানুষ ওই জায়গাটিকে বিবেচিত করে একটি ভ্রমণের জায়গা। এরপর থেকেই মানুষ ওই জায়গার মধ্যে প্রতি বছর প্রতি মাস ওই জায়গার মধ্যে ভিড় জমাতে থাকে। এরপর আস্তে আস্তে ওই জায়গাটি একটি সুন্দর জায়গা হিসাবে পরিচালিত হয়। মাত্র ৯৫ কিলোমিটার জায়গা নিয়ে ওই গ্রামটি বিস্তৃত। আর ওইখানে জনসংখ্যার হিসাব যদি তুলনা করা হয় তাহলে ২০২৪ সাল পর্যন্ত হিসাব করলে প্রায় ২০,০০০-এর মতো মানুষ ওই জায়গায় বসবাস করে। সবার নিরাপত্তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন টুরিস্ট পুলিশ। বন্ধুরা, আমরা যতই সামনের দিকে যাচ্ছি ততই সাগরের দিকে রওনা হচ্ছি। বন্ধুরা, আপনারা যে সাগরটি দেখতে পারতেছেন ওই সাগরটি হচ্ছে আটলান্টিক মহাসাগর। ঠিক এই সাগরের ডান দিকে যদি মোড়া দিই তাহলে আমরা দেখতে পারবো ইংলিশ চ্যানেল। আর ইংলিশ চ্যানেল পরেই হচ্ছে ইংল্যান্ডের ছোট্ট একটি শহর অথবা সীমান্তিক শহর ইস্টবার্ন। আজকের ওয়েদারটা অত্যন্ত ভালো। আজকের ওয়েদারের মধ্যে তেমন কোনো গরমও নেই, আবার তেমন কোনো ঠান্ডাই নেই। আসলে ওয়েদারটা অত্যন্তই ভালো। আর আমরা সবাই চলে আসছি এই মুহূর্তে মেন সি বিচে চলে আসছি। সি বিচটা দেখাও তো ভাই। গাইস, সি বিচটা অত্যন্ত সুন্দর এবং আমি আগেই বলছি এটা ছোট্ট একটি গ্রাম। সাগরে আসা মানে আপনার পুরানো স্মৃতিকে মনে করিয়ে দেওয়া। বন্ধুরা, আপনারা কি কিছু অনুভব করতেছেন? একসময় আমরাই এইরকমভাবে আমরা পালকি চড়তাম, এরকম আমাদের অনেক ভালো লাগতো। বন্ধুরা, আমার খুবই মনে পড়তেছে পুরানো স্মৃতিগুলা। আহারে ভাই, সাগরের এই কলকলানির ধ্বনি যেন আমাকে মাতাল করে দেয়। কেন যেন বারবার আমার এই সাগরে যেতে ইচ্ছা করে।
বন্ধুরা, স্রষ্টার এই গোলাকার সৃষ্টি যেন খুবই সুন্দর। যদি সেটাকে আমরা মানিয়ে নিতে পারি তাহলেই সুন্দর। গাইস, আজকে আমি আমার একজন আফ্রিকান বন্ধুকে জিজ্ঞাসা করবো এই জায়গাটা কেমন লাগতেছে। Ah, c'est comment? Ça se passe comment ici? জীবনযাপন খুবই ভালো লাগছে ওই জায়গার মধ্যে। আপনাদেরকে সবাইকে ইনভাইট করতেছে। Ok. Ouais, ça va. Merci, merci. Tu arrives avec la famille ici? Non, j'habite avec des potes. Ah là, voilà, très très bien ici. Hein. C'est vraiment c'est la belle ville. Oh, ici, là. আমার আফ্রিকান বন্ধু বলতেছেন ওই জায়গায় খুবই বিউটিফুল লাইফ। আপনারা যারা যারা আসছেন সবাই এই জায়গার মধ্যে খুব বেশি এনজয় করতে পারবেন। মেসি beaucoup à toi. ভ্রমণ শেষ করে আমরা আমাদের গন্তব্যস্থানে ফিরে যাচ্ছি। বন্ধুরা, আপনারা যেসব ফ্ল্যাগগুলো দেখতে পারতেছেন ওইটা হচ্ছে ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি। ওই জায়গার মানুষগুলো ওইখানে বেশিরভাগ আসে। বন্ধুরা, ফ্রান্সের রাজধানী প্যারিস শহর থেকে 450 কিলোমিটার দূরে অবস্থিত পর্নিক গ্রাম থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে বাণিজ্যিক শহর স্পেনের বার্সেলোনা শহর থেকে এবং নরওয়ে ওসলো শহর থেকে খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে। তার আগে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।